আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে পাঙাশ মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। এই মাছটা অনেকেই খেতে চায়, অনেকেই খেতে চায় না, অনেকেই বলে যে গন্ধ লাগে। তো এই মাছটা যদি আপনারা এইভাবে ভুনা করেন তাহলে একটুও গ্যাস গন্ধ কিছুই লাগবে না। তো প্রথমে আমি মাটির চুলায় লোহার কড়া দিয়ে তাতে তেল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে। আমি মাছটা আধা ঘন্টা আগে লবণ মাখিয়ে ধুয়ে দিয়েছিলাম। তারপরে আমি এগুলো শিলপাটায় বেটে নেব। আমার মাছের এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। মাছটা যত সুন্দর করে ভাজবেন ততই ভুনা করতে অনেক সুবিধা হবে, সুন্দর হবে, মাছের ঝোলটা অনেক সুন্দর লাগবে। তারপরে আমি চুলায় একটা কড়া বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, আর একটা কাঁচামরিচ চিড়ে দিছি। দিয়ে আমি পেঁয়াজ কুচিটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই পাঙাশ মাছটা একদম গোশের মতো করে ভুনা করতে হবে, তাহলে এত স্বাদ লাগবে ভাইরে ভাই, কোনো গ্যাস গন্ধ কিছুই লাগবে না। আপনি গোশত হয়ে এই মাছ দিয়ে ভাত খাবেন, এতটাই টেস্ট হবে, এত স্বাদ, না খাইলে মিস করবেন। আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন। পাঙাশ মাছটা অনেকেই খেতে চায় না, তো এইভাবে যদি ভুনা করেন সে ধরতেই পারবে না যেটা কী মাছ। তো তারপরে আমি একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম, একটু রাঁধুনি মশলা দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি যে শিলপাটায় যে মশলাগুলো বেটে রেখেছি, আদা আদা বেটেছি, জিরা, গরম মশলা একসাথে বেটেছি, সেটা দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো একটু লবণও দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, দিয়ে মশলাটা আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি ফাইনালি সেই বাটা মশলাগুলো দেবো। বাটা মশলাটা শিলপাটায় বেটেছি, এটা অনেক স্বাদ হবে, যেহেতু মাটি চুলায় রান্না করছি। শিলপাটায় না বাটলে কি হবে। মশলাটা আপনি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো ওর ভিতরে দিতে হবে, মশলার ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে, একটু উল্টে দিতে হবে, মশলার সাথে মাছগুলো যেন মিশে যায় সুন্দর মতো। আমি এক এক করে সব আবার একটু উল্টে দিচ্ছি, যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো সব লেগে যায়। এইভাবে ভুনা করলে এত স্বাদ হয় বাইরে ভাই, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। এটা গরম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে খাইলে যে এত স্বাদ। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। ফাইনালি আমার রেসিপি হয়ে গেছে পাঙাশ মাছের ভুনা। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, এটা খাইতেও অনেক স্বাদ। আমার এই রেসিপিটা আপনাদের কাছে নতুন মনে হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।